বিজেপির পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে বোকা আতকা নেতা বলে কটাক্ষ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। লম্বা চৌড়া হলেও রাজনৈতিক জ্ঞান হয়নি বললেন জিতেন্দ্র চৌধুরী। বুধবার আগরতলা প্রেস ক্লাবে ইন্ডিয়া জোটের উদ্যোগে সাংবাদিক সম্মেলন আহ্বান করেন জোটের নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে বিপ্লব কুমার দেবকে কটাক্ষ করে সুদীপ রায় বর্মন বলেন, বিপ্লব কুমার দেব আতকা নেতা হয়েছেন। 2-4 দিন রাজনীতি করেই ভাগ্যের পরিহাসে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সে রাজনীতির অতীত জানে না, বর্তমান জানে না, ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না। বোকারা এইসব ছাড়া আর কি বলবে? এদের ভেতরে কি জ্ঞান আছে আর মানুষকে কি বোঝাবে? যিনি এই অভিযোগটা করেছেন আটকা নেতা, অতীত জানে না, বর্তমান জানে না, ভবিষ্যৎ সম্পর্কে কোনো আইডিয়া নেই। রাজনীতির আঙ্গিনা 2016-তে পদার্পণ করছেন, স্টাফ ফেভার করছে, চিফ মিনিস্টার হয়ে গেছে। অতীতটা সম্পর্কে সে কি জানে? সে কি জানে? সে কিছুই তো জানে না। কাজে বোকারা অনেক কথাই বলে, বোকাদের প্রশ্নের উত্তর আমার অন্তত পক্ষে দিতে রুচি বাড়ে। সাংবাদিক সম্মেলনে বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, বিপ্লব দেব লম্বা চৌড়া হয়েছে ঠিকই, কিন্তু ওনার রাজনৈতিক জ্ঞান হয়নি। জ্ঞান দিনকে দিন ছোট হচ্ছে। যদি 2023 সালের বিধানসভা নির্বাচনে তিপ্রামথা 20টির বেশি আসনে প্রার্থী দিত, তাহলে বিজেপির পরাজয় নিশ্চিত ছিল। সবচেয়ে উজ্জ্বলতম উদাহরণ। যদি তিপ্রামথা 20টা রিজার্ভ সিটের বাইরে আরো 22টাতে যদি প্রার্থী না দিত, তাহলে সেই 22টাতেই সিপিআইএম এবং কংগ্রেস এবং লেফটের প্রার্থীরা জিতত। অর্থাৎ বিজেপি 32টা আসন -22 10 বিপ্লব কুমার দেব তার তো রাজনৈতিক জ্ঞান তো এখনো হয়নি, লম্বা চোরা হয়েছে ঠিক আছে, কিন্তু রাজনৈতিক জ্ঞান হয়নি। রাজনৈতিক জ্ঞান আরো দিন দিন আরো ছোট হচ্ছে, সে অঙ্কটা বুঝো। সাংবাদিক সম্মেলনে শাসক বিজেপির তীব্র সমালোচনা করেন সুদীপ রায় বর্মন ও জিতেন্দ্র চৌধুরী। শাসক দল দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।